ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবার নতুন কৌশলে মাঠে নামার পরিকল্পনা করছে। গড়ে তুলছে স্লিপার সেল, যার মাধ্যমে তারা ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণেরও পরিকল্পনা করছে। ক্ষমতা হারানোর এক বছরেরও কম সময়ে দলটির অনেক নেতা দেশ ছেড়ে গেলেও ভেতরে থাকা নেতাকর্মীরা ঘাপটি মেরে আবারও সক্রিয় হয়ে উঠছে। রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিনই ঝটিকা মিছিল করছে তারা। এসব মিছিলে যুক্ত হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরাও। গোয়েন্দা সূত্র বলছে, ঢাকায় বিলাসবহুল এলাকায় গড়ে তোলা হয়েছে স্লিপার সেল, সেখানে রাখা হয়েছে টর্চার সেলও। সদস্যরা সুযোগ বুঝে আন্দোলনে অনুপ্রবেশ করবে, ককটেল বিস্ফোরণ কিংবা টার্গেট কিলিংয়ের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। এদিকে পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীর শাহবাগ, বাংলা মোটর, ধানমন্ডি, মিরপুর, মতিঝিল সহ অর্ধশতাধিক স্থানে মিছিল ঠেকাতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ওসি, এসি পেট্রোলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে আওয়ামী মতাদর্শীরা। বিভিন্নভাবে উস্কানিমূলক স্ট্যাটাস দিচ্ছে নেতাকর্মীরা। অনেকেই সক্রিয় হচ্ছে ঝটিকা মিছিলে। চলতি মাসে রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তেজগাঁও কলেজের অধ্যাপক আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলাও করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, বড় অঙ্কের অর্থ জোগাচ্ছে পলাতক দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী ও শিল্পপতিরা। শুধু ঝটিকা মিছিলে এক মাসে খরচ হয়েছে প্রায় 100 কোটি টাকা। পুলিশ বলছে, হঠাৎ করে 30 থেকে 50 জনের দল বিভিন্ন স্লোগান দিয়ে রাস্তায় নেমে যাচ্ছে। সিসি ক্যামেরা ও ফেসবুক লাইভ দেখে প্রতিদিনই গ্রেপ্তার করা হচ্ছে অনেককে। ডিএমপির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে কোনো মিছিল, মিটিং দেখা মাত্রই ব্যবস্থা নেওয়া হবে। গত এক মাসেই 3 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচন বানচাল করা, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এবং দলকে পুনরায় সংগঠিত করতে আওয়ামী লীগ এই পথ বেছে নিয়েছে। ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার বলেছেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম, মিছিল ঠেকাতে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গত এক মাসে আওয়ামী লীগের 3 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির 50 থানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে তৎপর রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। মিজান ফারাবী, নয়া দিগন্ত।